তরুণ নেতৃত্বই গণ অধিকার পরিষদের নেতৃত্বের জায়গায় থাকুক। যে গণ অধিকার পরিষদ যেভাবে সৃষ্টি হয়েছে, বিশেষ করে তরুণরা যারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে, তারাই গণ অধিকার পরিষদটা তৈরি করেছে। সুতরাং এই জায়গার নেতৃত্বে গণ অধিকার পরিষদের এই তরুণ নেতৃত্বকেই থাকা দরকার। তো যাই হোক, আমরা যেটি মনে করেছিলাম যে না, শুধু তরুণরা না, এক্ষেত্রে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ, কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আসলে যুক্ত করা দরকার। তো আমরা তাদেরকে যুক্ত করেছি, সেনাবাহিনীর বড় বড় সাবেক কর্মকর্তা এবং আমলা, বিচারক এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে আমরা যুক্ত করেছিলাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আমরা যেটি মনে করি যে তরুণরা নেতৃত্ব দেবে, ঠিক আছে, তবে এই তরুণদের নেতৃত্ব দেওয়ার জন্য কিছু মানুষের পরামর্শ এবং কিছু মানুষের ভূমিকা আসলে দরকার আছে। তো সেই জায়গা থেকে সিনিয়র মানুষকে আমরা যুক্ত করতে চাই এবং যারা নিষ্ক্রিয় হয়ে গেছে তাদেরকে আমরা যুক্ত করতে চাই। আমরা মনে করি যে আসলে সবাইকে নিয়েই চলতে হবে, শুধুমাত্র ইয়াংদের মাধ্যমেই সবকিছু হয়ে যাবে সেটি না। এখানে সিনিয়রদেরও দরকার আছে, এখানে মধ্যবয়স্ক যারা রয়েছে তাদেরও দরকার আছে, এখানে যারা আমাদের থেকে জুনিয়র এই প্রজন্মের যারা রয়েছে তাদেরও দরকার আছে। সবাই মিলে দল, সব বয়সের মানুষ, সব পেশার মানুষ, সব মত এবং পথের মানুষকে নিয়ে আমরা আসলে গণ অধিকার পরিষদকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং আমরা যদি ইতিমধ্যে আমরা কাউন্সিল করেছি, আমি তো আগে আপনাকে বললাম যে 95% প্রায় সেখানে ভোট দিতে এসেছে এবং আমাদের সাথে তারা ইতিমধ্যে কাজ করছে। আমাদের যে জেলা কমিটিগুলো ছিল, দুই একটা জেলা কমিটির থেকে হয়তো 2-5 জন যেতে পারে, কিন্তু অধিকাংশই কিন্তু আমাদের সাথে কাজ করছে। তারপরেও আমরা একটি স্যাক্রিফাইস করে আমরা একটি দৃষ্টান্ত তৈরি করতে চাই যে আমরা উদার, আমরা এই ক্ষেত্রে পদে থেকে আমরা পদ আঁকড়ে ধরে আমরা কাউকে সুযোগ দিব না, আমরা ঐক্যবদ্ধ হব না, আমরা সেটি কিন্তু চাই না। আমি মিটিংগুলোতে বলেছি, দেখেন, যদি ঐক্যবদ্ধ হওয়ার স্বার্থে আমার পদ ছাড়তে হয়, আমি আমার পদ ছাড়তে রাজি আছি। আমি এই কথা কিন্তু কয়েকটি মিটিংয়ে বলেছি এবং আমার অনেক সহযোগিতা বলেছে, না আপনি তো নির্বাচিত, আপনি তো আমাদের ভোটে নির্বাচিত, আপনি চাইলে এই কথা বলতে পারেন না। আমি বলেছি, দেখেন, বৃহত্তর স্বার্থে আজকে যদি গণ অধিকার পরিষদ ঐক্যবদ্ধ হতে পারে সেটি কিন্তু আমাদের জন্য পজিটিভ হবে। সেই জায়গা থেকে আমার পদ, এই ক্ষেত্রে আমার বয়স আছে, আমার সময় আছে, আমি ভবিষ্যতে নেতা হতে পারবো। এখনই আমাকে পদ আঁকড়ে ধরে রাখতে হবে সেটিতে আমি আসলে বিশ্বাস করি না। তো সেই জায়গা থেকে আমি ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমার জায়গা থেকে আমি পজিটিভ, আমাদের সভাপতি নুরুল হক নূর সেও পজিটিভ, আমাদের সাথে যারা আছে প্রত্যেকেই পজিটিভ। আমরা বৃহত্তর স্বার্থে, আমরা এই ক্ষুদ্র স্বার্থ আমরা বিসর্জন দিতে আমরা রাজি আছি। আমরা চাই আমাদের যে বন্ধুরা এখন আমাদের থেকে দূরে আছে, আমরা তাদের প্রতি আহ্বান রাখতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। সবারই হয়তো কিছু ভুল বোঝাবুঝি ছিল, সবার সেই ভুল বোঝাবুঝিকে দূরে রেখে, এই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে জাতি ঐক্যবদ্ধ হতে পারবে।